আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য এটিজি ইসলামিক একাডেমি অনলাইন ফ্রি কোরআন শিক্ষার এই প্ল্যাটফর্মে এসেছেন, আমি আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আপনারা সকলে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য একটি পজিটিভ এবং ভ্যালুয়েবল প্রতিষ্ঠানে এসেছেন। আপনারা আসলেই সৌভাগ্যবান। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা যে স্বপ্ন নিয়ে বিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে এসেছেন, আপনাদের স্বপ্ন ইনশাআল্লাহ সফল হবে। কারণ আমাদের এই প্রতিষ্ঠানটি দেশ বিদেশের শতাধিক অনলাইন এবং অফলাইন প্রতিষ্ঠান ঘাটাঘাটি করার পর, রিসার্চ করার পর আমাদের এই প্রতিষ্ঠানটি সাজানো হয়েছে এবং আমরা এই প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে এতটা সহজ এবং অভিনব কৌশল অবলম্বন করে শিক্ষা দিব, যেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে বিশুদ্ধ কোরআন শিক্ষাটা এতটাই সহজ। আসলে একটা টিচার দেখা যায় সে একই বিষয় 2 ঘন্টা পড়াচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা তার থেকে বুঝতে পারতেছে। কিন্তু ওই একই বিষয় অন্য একটা টিচার সে মাত্র 5 মিনিট পড়াচ্ছে, শিক্ষার্থীরা খুব সহজেই বুঝে যাচ্ছে। এর কারণটা কোথায়? এই কারণটা হলো শিক্ষার্থীর মেধা, বয়স এবং তার মেজাজ বুঝে টেকনিক অবলম্বন করে পড়ার কারণে। এই জন্য আমরা এমন অভিনব টেকনিক অবলম্বন করব, ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য ফায়দা হবে। কিন্তু এখানে বিশুদ্ধ কোরআন শিখতে হলে আপনার 2টা জিনিস প্রয়োজন হবে। সেই 2টা জিনিস হলো আপনার আগ্রহ এবং আমাদের গাইডলাইন মেনে চলে, এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আপনি যদি আমাদের এই গাইডলাইন গুলো এবং আগ্রহ নিয়ে পড়তে পারেন, আমি আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ আপনি বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন। কারণ আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডে রয়েছি, দেখা যায় আমরা যারা ব্যস্ত পেশাজীবী জেনারেল ব্যাকগ্রাউন্ডে রয়েছি, আমরা দেখা যায় 3টি কারণে আমরা বিশুদ্ধ কোরআন শিখতে পারি। নাম্বার 1, সেটা হলো আমাদের সময়ের ঝামেলা। 2 নম্বর, আমাদের বয়স এবং মেধার ঝামেলা। 3 নম্বর, সিস্টেমেটিক প্রতিষ্ঠান এবং দক্ষ শিক্ষক না পাওয়ার কারণে। ইনশাআল্লাহ এই 3টা ঝামেলা কোনো ঝামেলাই থাকবে না। ইনশাআল্লাহ আমরা সমস্ত ঝামেলার, অসুবিধার, সমস্যার প্রাচীরকে ভেঙে গড়িয়ে ইনশাআল্লাহ আমরা বিশুদ্ধভাবে কোরআন শিখব। প্রিয় শিক্ষার্থী, চলুন আলোচনা লম্বা না করে আমরা মূল আলোচনা চলে যাই। এর জন্য শুরুতে আমরা সকলে ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে পড়ুন, ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সকলে আমরা সংক্ষেপে দরুদ পড়ে নিই। সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমাদের ক্লাস শুরু করব। আমরা সকলে জানি যে একটা বিল্ডিং এর পাইলিং অথবা ফাউন্ডেশন যতটা মজবুত হবে, বিল্ডিংটাও ততটা মজবুত হবে। তদ্রূপ ভাবে কোরআন শরীফের ফাউন্ডেশন বা পাইলিং হলো কায়দা। আমাদের কায়দা যতটা মজবুত হবে, আমাদের কোরআন শরীফও শিখতে ততটা সহজ হবে। এই কায়দার ভিতরে মৌলিক 5টা বিষয় রয়েছে। নাম্বার 1 হরফ, নাম্বার 2 হরকত, নাম্বার 3 তানবিন, নাম্বার 4 সুকুন, নাম্বার 5 তাসদীদ। এই 5টা বিষয়ের যে মূল, সেটা হলো হরফ বা অক্ষর। হরফ আমাদের যতটা শুদ্ধ হবে, আমরা যতটা সুন্দর করে শিখতে পারবো, বাকি অধ্যায়গুলো আমাদের ততটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই 5টি অধ্যায়ের পাশাপাশি রয়েছে টান, গুন্না, মদ, নখল, সিফাত, এগুলো ইনশাআল্লাহ অটোমেটিক চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা এই যে 5টা মৌলিক অধ্যায় রয়েছে, এই প্রত্যেকটা অধ্যায়কে আমরা 6টি স্টেপে পড়াবো। কয়টি স্টেপ বলেন? 6টি স্টেপে। এটা হলো কৌশল, এবং এই 6টি স্টেপে যদি আপনারা সুন্দর করে পড়তে পারেন, আগ্রহ নিয়ে, ধৈর্য সহিত, আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আপনারা কায়দা শেষ করার পর আপনারা খুব সহজেই অটোমেটিক ভাবে বিশুদ্ধভাবে কোরআন নিজেরাই পড়তে পারবেন। কিন্তু বাংলাদেশে আমরা যারা আরবি টিচার রয়েছি,
আমরা এই 6টা যে স্টেপে কায়দা পড়ানো যায়, আর 100%-এর 95% শিক্ষক আমরা জানি না, যার কারণে দেখা যায় শিক্ষার্থীরাও পরিপূর্ণভাবে সুন্দর করে বোঝানো তাদের কাছে কোরআন শিক্ষাটা কঠিন মনে হয়, কিন্তু আসলে কোরআন শিক্ষাটা মোটেও কঠিন না, কিন্তু আমরা কঠিন বানিয়ে ফেলি। এই জন্য ইনশাল্লাহ আপনারা খুব সহজে এটা শিখতে পারবেন। শুরুতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো হরফের অধ্যায়। হরফ কাকে বলে প্রশ্ন রয়েছে একটা, উত্তর আরবি বর্ণকে হরফ বলা হয়। আমরা সকলে জানি যে ইংলিশে যে আপনার বর্ণগুলো রয়েছে, এই বর্ণগুলোর ভিতরে ছোট হাতের এবং বড় হাতের এবিসিডি রয়েছে। তদ্রূপ ভাবে আরবিতেও দেখা যায় ছোট হাতের এবং বড় হাতের আরবি হরফ রয়েছে। এইগুলো হলো সব বড় হাতের হরফ। আমরা সকলে জানি যে আরবি হরফ কয়টি? 29টি। আপনাদেরকে টেকনিক অবলম্বন করে, কৌশল অবলম্বন করে পড়ানো হচ্ছে। এই একটা বিষয় যে এই 29টি হরফের ভিতরে 29টা হরফই কঠিন, এর ভিতরে 5-7টা হরফ একটু কঠিন। এই 5-7টা হরফ ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলে বলে বারবার মশক করিয়ে করিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি এগুলো ধরিয়ে দেব। ওই জন্য টেনশনের কোনো কারণ নাই। এবং এই প্রত্যেকটা হরফ আমাদের যতক্ষণ পর্যন্ত আত্মস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পড়ে থাকবো। 100 বার লাগুক, 200 বার লাগুক, 500 বার লাগুক, ইনশাআল্লাহ আমরা পরে প্রত্যেকটা হরফ পরে পরে আমরা ঠিক করে নেব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 29টা হরফ রয়েছে, এগুলো আমরা 6টা স্টেপ পড়বো। কয়টা স্টেপ? 6টা স্টেপ। প্রথম স্টেপ হলো শুরু থেকে শেষ। প্রথম স্টেপ কি বলেন? শুরু থেকে শেষ। এই আলিফ থেকে নিয়ে আমরা পড়বো। আলিফ থেকে আলিফ, বা, তা, সা, জিম, এরকম ভাবে আমরা ইয়া পর্যন্ত পড়বো। এটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো শেষ থেকে শুরু। দ্বিতীয় স্টেপ কি বলেন? শেষ থেকে শুরু। যেরকম ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, এরকম ভাবে আমরা আলিফ পর্যন্ত পড়বো। তৃতীয় স্টেপ হলো উপর থেকে নিচ। যেরকম আলিফ, জিম, জাল, শিন, এরকম ভাবে ইয়া পর্যন্ত। দ্বিতীয় লাইন এরকম আমরা পড়বো উপর থেকে নিচ। তৃতীয় লাইন এরকম, চতুর্থ লাইন এরকম আমরা পড়বো। চতুর্থ স্টেপ চলে, সেটা হলো নিচ থেকে উপর। এরকম ইয়া, নুন, কফ, ওয়া, এরকম ভাবে আলিফ পর্যন্ত। প্রত্যেকটা লাইন এরকম নিচ থেকে উপর এরকম আমরা পড়বো। পঞ্চম স্টেপ হলো নুক্তা ছাড়া হরফ। এরকম আলিফ, হা, তারপর আছেন দাল, র, হ্যাঁ, এরকম ভাবে। ষষ্ঠ স্টেপ হলো আমার নুক্তা যুক্ত হরফ যেগুলো আছে এগুলা, বা, তা, সা, জিম, খ, এরকম যদি আমরা পড়তে পারি তাহলে দেখা যাবে আমাদের প্রত্যেকটা হরফগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে এবং আমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো। এই সিস্টেম আমরা পড়বো এই 6টা স্টেপে, এবং প্রত্যেকটা হরফ আমরা মাখরাজ অনুযায়ী সঠিক উচ্চারণ অনুযায়ী ইনশাআল্লাহ আমরা পড়বো। আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এবং ওই অনুযায়ী আপনারা 100 বার, 200 বার, 500 বার করে পড়বেন। যে যত পড়বেন তার ততটা শুদ্ধ হবে। আমরা আয়না নিয়ে দেখে দেখে, আয়নার সামনে আমাদের মুখ রেখে দেখে দেখে আমরা পড়বো আমার হরফটা কি মাখরাজ অনুযায়ী উচ্চারণ হচ্ছে কিনা, এবং কোন হরফটায় কতটুকু টান, কোন হরফটায় কলেফ টান, এগুলো আমরা বুঝে বুঝে ইনশাআল্লাহ পড়বো। চলুন আমরা শুরু করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হবে এর একটি স্ক্রিন আপনাদের সামনে রয়েছে। আপনারা আমার মুখের দিকে তাকাবেন এবং এই ভিডিওর দিকে তাকাবেন। ভিডিওটা প্রত্যেকটা হরফ কোথা থেকে উচ্চারণ হবে এটা লেখা রয়েছে এখানে, এবং কোন হরফটা কত টান হবে এগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দেব। শুরুতে যে হরফটি আছে আমাদের সামনে সেটা হলো আলিফ। কোন হরফ? আলিফ। এই হরফটা মুখের খালি জায়গা হতে উচ্চারিত হয়। এই হরফটা আরেকটা নাম হলো হামজা, যেটাকে দীর্ঘ হামজা অথবা লম্বা হামজা বলা হয়। তাহলে প্রথম হরফ যেটা আমাদের সামনে আছে সেটা হলো আলিফ। এই আলিফটা উচ্চারিত হয় মুখের খালি জায়গা হতে, আলিফ, এবং লাস্টে বাতাস দাঁড়িয়ে থাকবে আলিফ। এবং আলিফ হরফটায় কিন্তু কোনো টান হবে না, আলিফ, কথা বুঝছেন? দ্বিতীয় হরফ যেটা আছে সেটা হলো বা।
বা, এই বাটা উচ্চারণ হয় দুই ঠোঁটের ভিজা জায়গা হতে উচ্চারিত হয়, বা একালিপ টান হবে, বা, বা। তৃতীয় হরফটা দেখেন, তা। তৃতীয় হরফটা কি বলেন? তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তা, তা, তা। কথা বুঝতে পেরেছেন? একালিপ টান হবে, কয়লিপ টান হবে? একালিপ। তা। চতুর্থ হরফ যেটা রয়েছে তারপরে, সা। এই হরফটা একালিপ টান হবে এবং এটা উচ্চারিত হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। সা, সা। এই হরফটা একটু কঠিন, এই হরফটা আমরা বারবার মশা করে চলেন। সা, 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 সা। নরম। সা, সা। তারপরে চলুন জিম হরফ। এই হরফটা তিনলিপ টান হবে এবং এটি উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তার সঙ্গে লাগিয়ে। জিম। 3 থেকে 4 লিপ টান দিবেন। জিম। এবং শক্ত হবে। জিম। প্রিয় শিক্ষার্থী, এখানে হরফ উচ্চারণ ক্ষেত্রে সিফাতের কিছু বিষয় রয়েছে, এগুলো আপনাদেরকে আমি যদি মানে সিফাতের যে নিয়ম কানুন ওইটা যদি ফলো করে পড়াইতে যাই তখন আপনাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। এর জন্য আমরা আপনাদেরকে খুব সহজেই পড়াবো ইনশাআল্লাহ। মানে সহজ সিফাত যেটাকে বলা হয়, সহজ সিফাত অবলম্বন করে পড়াবো। যেরকম জিম, এটা শক্ত হরফ, এই জন্য আমরা টান দেই এবং তিয়ালি টান হবে। জিম, জিম। এই হরফটা একটু কঠিন, এই জন্য আমরা বারবার মশা করি। জিম। তারপরে চলুন যে হরফটা রয়েছে হা। হা হরফ উচ্চারণ করে থেকে কণ্ঠলের মধ্যখান হইতে উচ্চারিত হয়, একালিপ টান হবে। হা। এই হরফটা একটু কঠিন, এই জন্য আমরা কণ্ঠলের মধ্যখান থেকে চাপাই উচ্চারিত হবে, চাপ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। আর একটা হা রয়েছে, সে হাটা হইল গোলহা। সে গোলহাটা এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই গোলহাটা হা গম্ভীর আওয়াজে উচ্চারিত হবে। আর এই যে হা রয়েছে, আর এই হাটা চাপে উচ্চারিত হবে। হ্যাঁ, হ্যাঁ। একালিপ টান হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু কঠিন, এই জন্য আমরা বারবার মশা করি। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপরে হরফে চলুন খ। এটা একালিপ টান হবে, কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয়। খ, খ, খ। তারপরে যে হরফটা রয়েছে দাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এবং এই হরফটা 3 আলিফ টান হবে। কয় আলিফ টান? 3 আলিফ। আমরা 4 আলিফ পর্যন্ত টানবো ইনশাআল্লাহ। 3 থেকে 4 আলিফ টান হবে এটা। দাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, দেখেন। দাল, দাল, দাল। তারপরে হরফ হলো রাল। এই হরফটা ফা যেখান থেকে উচ্চারিত হয়েছে, এই হরফটা সেখান থেকে উচ্চারিত হবে, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই জায়গার সাথে লাগিয়ে, এবং এই হরফটা 4 আলিফ টান দিবেন। রাল। এবং এর উচ্চারণটা একটু পাতলা হবে। রাল, রাল। এই হরফটা একটু কঠিন, এর জন্য আমরা বারবার মশা করে চলেন। রাল, 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 রাল। তারপরে দেখুন যে হরফটা রয়েছে এর নাম হলো র। সেটা একালিপ টান হবে এবং এই হরফটা উচ্চারিত হবে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তার সাথে লাগিয়ে। জিহ্বার আগার পিঠ
তার বরাবর উপরে তার সাথে লাগিয়ে র র এটা তাকরার হবে র র র র র র এরকম আমরা বারবার পড়বো। তারপরে হরফের নাম হলো ঝা। জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে ঝা। জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের পেট, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে, একদম আগা না, পেট আগার সাথে মিশিয়ে ঝা ঝা। আপনারা মৌমাছি দেখেছেন? মৌমাছি যেরকম যেটার সময় আওয়াজ করে ঝাড়া হুবহু মৌমাছির আওয়াজের মতো উচ্চারিত হবে ঝা। একেবারে শক্ত না, একেবারে নরম না, ঝা ঝা। তারপর হরফে চলুন সিন। এই হরফটা 3 থেকে 4 লিপ টান দিবেন। এটা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। এটা ওই ঝা যেখান থেকে উচ্চারিত হয়েছে সিনও সেখান থেকে উচ্চারিত হবে। এটা 3 থেকে 4 লিপ টান দিবেন। সিন শক্ত একটা আওয়াজ হবে, সিন শক্ত আওয়াজ এবং বাতাস বের হবে সিন সিন। এটার সাথে এবং ফায়ের সাথে অনেক সময় বেশ কম হয়ে যায়। ফাটা নরম হবে, সিনটা কি শক্ত হবে এবং বাতাস বের হবে পাতলা হবে। তারপরে হরফ চলুন শিন হরফ। এটা 3 লিপ টান দিতে হবে এবং জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে শিন 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 শিন। তারপর হরফ হইল সদ। এই হরফটা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে, অর্থাৎ সিন যেখান থেকে উচ্চারিত হয়েছে। কিন্তু এই হরফটা হবে মোটা। হরফটা কি হবে বলেন? মোটা। এবং এটা 3 থেকে 4 লিপ টান দিয়ে পড়তে হবে। বলুন সদ। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগবে। সদ সদ মোটা হবে। তারপর হরফ হলো দদ। দদ হরফটা 3 থেকে 4 টান হবে এবং এটা জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত, উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। বদ হরফটা মোটা হবে। বদ দদ এবং দালের সাথে অনেক সময় পার্থক্য হয়ে যায়, মানে মিশে যায়। দাল হরফটা পাতলা আর দদ হরফটা মোটা। বদ এই হরফটা আমরা বারবার পড়ি বদ বদ বদ। এই হরফটা একটু কঠিন, জন্য আমরা বারবার পড়ে ঠিক করে নেব ইনশাআল্লাহ। তারপরে হরফ হইল ত। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে ব। এই হরফটা মোটা হবে। কিভাবে বলেন? মোটা হবে ত। ত আর তা এদের উচ্চারণ অনেক সময় এক হয়ে যায়। তটা মোটা, তা পাতলা। বুঝতে পেরেছেন? ব ব ব এক লিপ টান হবে ব। তারপরে হরফ চলেন। তারপরে হরফ হইলে ভ। কি হরফ? ভ। এই হরফে 1 লিপ টান হবে এবং জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে এবং এটা মোটা হবে। জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের সাথে লাগিয়ে মোটা উচ্চারণ করে পড়তে হবে ভ। এই হরফটা জালের সাথে এক হয়ে যায়, এক করা যাবে না। জাল হরফটা পাতলা এবং ভ হরফটা মোটা।
ভালোটা যেখান থেকে উচ্চারিত হতো হয়, জ্বরটা সেখান থেকে উচ্চারিত হতো, কিন্তু টা কি মোটা। ল ল এক রিটার্ন ল, ওটা বারবার আমরা মস্য করবো। ল ল ল ল। তারপরে হরফ হলো আইন। এই হরফটা 3 থেকে 4 প্রাণ দিয়ে পড়বো। এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে এবং এটা চাপ দিয়ে উচ্চারিত হবে। আইন 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 আইন। এই হরফটা আমরা বারবার মস্য করে নেব। তারপরে হরফ হলো গইন। গইন হরফটা কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় এবং এটা 3 থেকে 4 টান দিয়ে পড়বেন এবং এটা মোটা হবে। গইন 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 গইন। এই হরফটা আমরা বারবার মস্য করে নেব ইনশাআল্লাহ। তারপর হরফ হইল ফা, যেটা একালি প্রাণ হবে এবং এটা উচ্চারিত হবে নিচের ঠোঁটের পেট। নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এর উপরে উচ্চারিত হবে এবং এটা একালি প্রাণ হবে ফা ফা ফা। তারপর হরফ হলো কফ। কফ হরফটা 3 আলিফ থেকে 4 আলিফ প্রাণ দিয়ে পড়তে হবে। এটা উচ্চারিত হয় জিহ্বার গোড়া এর বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এবং এটা একটু মোটা আওয়াজে উচ্চারিত হবে। কফ কফ। এটা আমরা বারবার মস্য করে নেব। কফ 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 কফ। বারবার এরকম মস্য করে নেব ইনশাআল্লাহ আমরা। তারপর হরফ হলো কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে এবং এটা 3 আলিফ টেনে পড়তে হবে। একটু পাতলা হবে। কফের সাথে অনেক সময় কাফের উচ্চারণটা মিলে যায়, মিলানো যাবে না। কফ হরফ একটু মোটা, কাফটা কাফ স্বাভাবিক কা। হ্যাঁ, কাফ কাফ। এটা জিহ্বার গোড়া থেকে একটু বাড়িয়ে তার বরাবর উপরে তার সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ। তারপর হরফ চলুন। তারপর হরফ হলো লাম, যেটা জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে উচ্চারিত হবে। জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সাথে। এই হরফটা 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। লাম লাম লাম। তারপরে হরফ হলো মিম। মিম হরফটা 2 ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারিত হবে এবং এটা 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। মিম মিম মিম। এই হরফগুলো কি মোটামুটি সহজ। তারপর হরফ হইল নুন। দেখেছেন, নুন হরফটা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় এবং এটা 3 থেকে 4 টান দিয়ে পড়বেন। নুন নুন। এটা গুণার একটা ভাব আসবে। মিম এবং নুন উচ্চারণের সময় গুণার ভাব আসবে। নুন। তারপরে হরফ হলো ওয়াও। হরফ 2 ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় এবং এটা 3 আলিফ টান দিয়ে 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়বেন। ওয়াও ওয়াও ওয়াও। এরকম ভাবে আমরা বারবার মস্য করে পড়ব। তারপরে হরফ হলো হা। কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয়। কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয়। এই হাটা ওই শুরু যে হা ওটার সাথে বেশ কম হয়ে যায়। এই হাটা গম্ভীর জবাবে উচ্চারিত হবে হা। একাধিক টান দিয়ে পড়তে হবে। হা কণ্ঠনালীর শুরু থেকে হা। এই হরফটা আমরা বারবার মস্য করে নেব। হা হা। তারপরে হরফ চলুন হামজা। ওই যে বলছিলাম গোল হামজা বা লম্বা হামজা।
গোল হামজা অর্থাৎ উল্টা হাম, যেটা উল্টা দুইয়ের মধ্যে দেখা যায়। কণ্ঠলীর শুরু থেকে এটা উচ্চারিত হবে। হ্যাঁ, হামজা, 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 এখানে কোনো টান হবে না। তারপরে চলুন ইয়া। ইয়া হরফটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এটা একটা প্রাণী পড়তে হবে। ইয়া, ইয়া, ইয়া। ইয়া এবং হামজার সাথে অনেক সময় উচ্চারণটা সেম হয়ে যায়, মিলে যায়, এটা মিলানো যাবে না। ইয়া, বুঝতে পেরেছেন? এরকম ভাবে আমরা শেষ পর্যন্ত এই উচ্চারণগুলো ফলো করে ইনশাল্লাহ আমরা পড়বো। এখানে প্র্যাকটিক্যালি ছবি দেওয়া আছে, এভাবে আমরা পড়ে যাবো ইনশাল্লাহ। এটা গেল প্রথম স্টেপ। চলুন আমরা আমাদের যে মূল যে ঘর আকারে সেখানে চলে এসেছি। এখন আমরা উল্টো বিলে পড়বো। চলুন দ্বিতীয় স্টেপ, এটার নাম কি? দ্বিতীয় স্টেপ ফলো করে পড়বো। ইয়া, এক আলিফ। আমি কোথায় এক আলিফ, কোথায় তিন আলিফ, এটা আপনারা সুন্দর করে খেয়াল করবেন। ইয়া, এক আলিফ। হামজা, কোনো টান নাই। হা, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াও, নুন, মিম, লাম, কাফ, قاف فا فا قين عين ظا, মোটা হবে। ব, মোটা হবে। এক আলিফ। বদ, صاد, শিন, সিন, ঝা, র, ذال, দাল, খ, হা, জিম, ফা, তা, বা, আলিফ। এভাবে আমরা দ্বিতীয় স্টেপ পড়ব। এখন চলুন আমরা তৃতীয় স্টেপ। আলিফ, তৃতীয় স্টেপ কি? উপর থেকে নিচ। জিম, রাল, শিন, ظا, قاف, নুন, ইয়া, বা, হা, র, صاد, عين, كاف, واو, تا, خ, زا, ضاد, غين, لام, হা, ফা, দাল, সিন,
ফা, মিম, হামজা। এবার আমরা তৃতীয় স্টেপ শেষ করব। তারপরে চতুর্থ স্টেপ, নিচ থেকে উপর। ইয়া, নুন, কফ, ওয়া, শিন, যাল, জিম, আলিফ, ওয়াও, কাফ, আইন, صاد، র, হা, বা, হা, লাম, গইন, বদ, ঝা, খ, তা, হামজা, মিম, ফা, ত, সিন, দাল, সা। চতুর্থ স্টেপ হলো। এখন আমরা পঞ্চম স্টেপ হলো নুক্তা ছাড়া অর্থাৎ ফোঁটা ছাড়া হরফ। এটা পঞ্চম স্টেপ। আলিফ, হ্যাঁ, দাল, র, সিন, صاد، ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। ধরো পঞ্চম স্টেপ শেষ হলো। এখন হলো ষষ্ঠ স্টেপ অর্থাৎ নোক্তাযুক্ত হরফ, ফোঁটাযুক্ত হরফ। বা, তা, সা, জিম, খ, যাল, ঝা, শিন, বদ, ওয়া, গইন, ফা, কফ, নুন, ইয়া। এ হলো ষষ্ঠ স্টেপ অর্থাৎ নোক্তাযুক্ত হরফগুলা। এটা কি বড় হাতের হরফ পড়লাম আমরা। এই যে 29টা হরফের ভিতরে সব থেকে বেশি যে হরফগুলো ধরেন আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, যে হরফগুলো আপনারা বারবার পড়তে হবে। ফা, ফা, জিম শক্ত হবে, তিনি প্রাণ হবে। হ্যাঁ, এটা চাপাই পড়তে হবে, একটু কঠিন। তো রাল, তেল টান পাতলা হবে, রাল জিব্বার আগে পরে দুইটা সাথে লাগাই পড়তে হবে। রাল, ঝা, ঝা, জিব্বার আগা নিচের দুই দাঁতের পেট আগার সাথে লাগাইয়া ঝা। তারপর হলো আপনার আইন চাপ দিয়ে, আইন চাপ দিয়ে একটু কঠিন। আপনার দ ধরপটা দ মোটা, দাঁড়িয়ে হাতে নষ্ট একটু সমস্যা হয়ে যায়। দ,
তারপর হলো আপনার হরফটা একটু কঠিন, আপনার এটা নরম হবে এবং মোটা হবে। আইন, এই হরফটা একটু কঠিন, চাপাই বলতে হবে আইন। তারপর হলো কফ, কফ, কফ। জিহ্বা গোড়া থেকে, জিহ্বা গোড়া তারপর তার সাথে লাগিয়ে মোটা আওয়াজে। তারপরে হরফ আপনার হাটা, হা, গম্ভীর আওয়াজে হা। হ্যাঁ, এটা একটু পড়বেন, এটা সহজ আবার হালকা কঠিন আছে। অহরফটা একটু বেশি করে পড়বেন। এরকম ভাবে আমাদের শেষ করতে হবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা বড় হাতের যে আরবি হরফগুলো আছে এগুলো আমরা শিখলাম সুন্দর করে, ঠিক আছে? অতএব আমরা সুন্দর করে আমরা প্রত্যেকটা হরফ ফলো করে করে আমরা আমাদের শিখতে হবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট আমাদের ক্লাস হবে ছোট হাতের আরবি হরফ নিয়ে। ছোট হাতের আরবি হরফ নিয়ে এখানে মজার কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ তাআলা।